শিক্ষার অহংকার দেখাইয়া লাভ নাই। শিক্ষার অহংকার দেখাইলে, শিক্ষার অহংকার দেখাইতে সমাজও অনেক ধরনের অনেক ভালো জিনিস আছে, এটার মধ্যে দেখাইলে ভালো হইব। যাই হোক, আমি আমার বিচার পাইতে লাগছে, আপনারা বুঝাইয়া আমার খানা কলচির জলটা লাভ নাই। যাই হোক, আমি বিচার পাইলিছি এবং একটা জিনিস হইব, পাবলিক যদি সচেতন হয় সব জিনিস হইব, এবং পাবলিকে আজকে সচেতন হইছে। আমি বর্তমানে প্রভু শ্রী রাধারমণ গোস্বামীজির চরণে প্রণাম জানাই আর বিয়ে ভিডিওটা শুরু করি। বিগত দিনে আমি একটা স্কুল নিয়ে নিউজ করছিলাম। তো নিউজ করার পরে বিভিন্ন জনে বিভিন্নতা মত প্রকাশ করছেন এবং কইছেন যে আমি এগুলা অন্যায় করছি। যাই হোক, তখন আমি রাধারমণের চরণ, মহাদেবের চরণ এবং ঈশ্বরের কাছে ঠাকুরের ভক্তি দিয়া কইছিলাম, ভগবান, আমি যদি অন্যায় যদি করিয়া থাকি, আমি বিচার যেন, তারা যেন বিচার পায়। আর আমি যদি অন্যায় না করিয়া থাকি, আর যেভাবে আমারে কথাবার্তা হওয়ার, আমি যেন বিচার পাই। আজকের দিনটো আমি কইয়ার সত্যি আমি বিচার পাইছি, তারা আজকে আশ্রমের সামনের থেকে আমি এই ভিডিওটা করে এবং রাধারমণের চরণ আমি প্রণাম দিয়া কইছি যে আমার আমি যে বিচার দিচ্ছিলাম বিচারটা পাই গেছি। যাই হোক, মূল বিষয়টা হইলাই, আজকের দিনটো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যে স্কুলের এই এতটন চলে থেকে পাবলিক সচেতন হয়েছেন, এসএমসির কমিটি সচেতন হয়েছেন। এই ভিডিওগুলো দেখে পাবলিক যদি সচেতন হয়ে যায়, দুনিয়াতে আর কিছু লাগতো না, মিডিয়া সিডিয়া কিছু লাগতো না। পাবলিক যদি সচেতন হয়ে যায়, সব জিনিস, অফিসের নিয়ম কানুন সবগুলা জিনিস হবে। আজকের ডেটও কইয়া পাবলিক সচেতন হয়েছেন এবং আজকের ডেটও, আজকে 21 তারিখ, আজকের ডেটও দেখাইয়া দিচ্ছেন যে পাবলিকে যে আমরা সচেতন হওয়া জানি, মাতিয়ার না সম্পর্ক খাতিরে, মাতিয়ার না আপনারা খারাপ পাইবা। মূল বিষয়টা হয়েছে গা, আমি যে স্কুলে নিউজ করছিলাম সত্যি কি মিথ্যা আমি জানি না, বাস্তব জিনিসটারে আমি তুলিয়া ধরার চেষ্টা করছিলাম, আর তুলতে গিয়ে আমার উপরে এইভাবে আইছে। আমি বিচার দিয়ে বিচার পাইলিছি। এটা লেগে আজকে রাধারমণের মাটির তাকিয়া, মন্দিরের সামনে তাকিয়া আমি ভিডিওটা বানাই। আর আজকের ডেটে একটা স্কুল থেকে এক শিক্ষিকারে এসএমসির কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পাবলিক সহ সবে মিলিয়া এবং প্রধান শিক্ষকেও মিলিয়া তাই স্কুল থেকে কইছেন আপনি স্কুলে আইবা না। কিতার লেগে আইবা না? তাই প্রত্যেক দিন স্কুলে লইতে যায় এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করিয়া তাই যথারীতি বাইরে আইন। এবং তারা আজকেও জিনিসটা কইছেন যে বিগত দিনে যদি স্কুলের অভিযোগ হইয়া থাকে, তখন পর্যন্ত আপনারা শিখছেন না। এটা তো শিক্ষণীয় ব্যাপার। যাই হোক, আপনারা যেটা শিখবে ওটাই তো আপনি শিক্ষা দিবা। তারা ফোন করিয়া শিক্ষিকারে ফোন করিয়া কইছেন, যদি শিক্ষিকারে ফোন করিয়া কইছেন যে আপনি আজকে স্কুলে আওয়া লাগতো না, তখন শিক্ষিকা কইছেন যে আমি তো স্কুলের সামনে, তখন বাজে 10টা 15 না 20, কইছেন আমি স্কুলের সামনে আইছি। প্রত্যেক দিন তাই এইভাবে স্কুলে যায়। আজকে জ্বলন্ত উদাহরণ। এবং তারা এগুলা জিনিস কইছে না। আমার তৃতীয় পক্ষ একজনে ফোন করিয়া কইছে যে দাদা, তোমার বিচার তো তুমি পাইলিছো, এত কথাবার্তা কইছেন, অনেক অনেক তার বাসায় কইছে আর কি, যে আমি এগুলা কইয়েন না। এ কইছে যে তোমার উপরে এত এটা মিথ্যা এই সেই, কিন্তু আজকে তো প্রমাণ হয়ে গেছে দাদা। আজকে পাবলিক যাকছেন, পাবলিকে স্কুল থেকে কইছে না কি আজকে আইবা না আপনি, কারণ আপনি দেরি করে আইছেন। কেতার লেগে দেরি করে আইতা? প্রত্যেক দিন আপনি দেরি করে আইন। সেই প্রমাণটা, সেই বিচারটা আমি পাইছি। যে আমি যে নিউজ করছিলাম প্রতিবাদ, আমি তো প্রতিবাদই করছিলাম, যদিও আমি বিগত দিনে কইছিলাম যে আমি না, এটা করবার ইচ্ছা আছে না, আমি করছি এবং বাস্তবে প্রমাণ হয়েছে। এবং পাবলিক যাকছেন, পাবলিকে এক স্কুল থেকে আপনারা যারা যারা ভিডিওটা দেখবা, খবর লইবা যে আশপাশ যেগুলো স্কুল আছে, কোন স্কুল থেকে কোন শিক্ষিকারে, আমি কইয়া শিক্ষিকার নাম কইয়েন না, শিক্ষিকার এখান থেকে দিছেন। যাই হোক, এবং প্রধান শিক্ষকরা আমি অসংখ্য ধন্যবাদ দেই। এবং সত্যি প্রধান শিক্ষক টাইমের আগে স্কুলে যান, টাইমের আগে স্কুলে যান, কিন্তু এই শিক্ষিকা তাই একটু ক্ষমতার বল দেখাইয়া তাই করছেন। এসএমসির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পাবলিক সহ তারা অপেক্ষা করছে যে আজকে কয়টার সময় স্কুলে। আজকে কইছেন তারা আমি অন্য কানে ঠিক করবার আগে আমার বাড়ি আগে ঠিক করতে লাগবো। অর্থাৎ তারা নিজের স্কুল ঠিক করতা, নিজের স্কুল ঠিক করার গিয়া আজকে এই ঘটনাটা আমরা শুনতাম পারছি। তো আমি আর ভিডিও বানাইতাম না, আর কিছু কিছু পোস্ট করিয়া অপেক্ষা করছিল না যে নেক্সট কিতা লইয়া আইতা। যাই হোক, আজকে আমি বিচার পাইছি, তাহলে রাধারমণের সামনে আইয়া আমি এইগুলা কথাটা কইয়া রাধারণ মাতি। আর আমি
কোনো দুঃখ দিতাম চাইয়েন না। আর বাস্তব যেটা ছিল এটাই আমি উপস্থাপন করবার চেষ্টা করছি। আর সত্যি এদিন যে ঘটনাটা ঘটছে এটা ঘটছে না, এটা আমি তো যতটুকু পারছি আমি উপস্থাপন করছি। আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করে আমার উস্কাইয়া দিলা যে আমি একটা কিছু কইতাম। দেখুন, সমাজও যদি আমি নষ্ট করতাম পারবো ভালো হওয়া, কিন্তু আমি আমার ফ্যামিলির থেকে, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বাজে করতাম না এটা। আর আমার দাদুয়ে বাবায় এই জিনিসটা আমার পরিবারের মানুষের গার্জিয়ানরা আমার শিখাই দিয়েছেন, বড়রা সম্মান করো এবং ছোটরা সম্মান করো। যদি ছোটরা যদি ভুল করে তারে বুঝাও, আর কোনোদিন ক্ষমতার অপব্যবহার করিও না। আর মানুষের সম্মান দেওয়া শিখো, এটা শিখাইছেন। এবং তোমার বাড়ি যদি কাজের মানুষও থাকে তো তারে সম্মান দেওয়া শিখাইছেন। আর সেউরে আগে কেটা কইতাম। যাই হোক, আমরা একটু পড়াশোনা আগে একটু কম করছি, আমরা অত উচ্চ শিক্ষিত হইছি না। কারণ উচ্চ শিক্ষিত হইলে মানুষকে সম্মান দিতাম না। এটার লেগে আমি যতটুকু আমার ক্ষমতা অনুসারে আমি আমার জায়গাত লেভেল রাখছি। কারণ উচ্চ শিক্ষিত হইলে তো মানুষ কইতাম না, ক্ষমতার অপব্যবহার কর্ম। যাই হোক, এগুলা জিনিস দাদু এবং বাবায় মানুষের সম্মান দেওয়া শিখাইয়া গেছেন। আর আমরা আরেকটা জিনিস কইয়া, আমার ফ্যামিলির থেকে কেউ পরিবারের মানুষের কোনোদিন কেউ ব্যতিক্রমী কিছু কথাবার্তা হইছে না। আর অনেকে অনেক ধরনের হইরা, দেখুন হাতের 5 আঙ্গুল সমান থাকে না। আমার ফ্যামিলির মানুষও শিক্ষক আছেন, যে সব জায়গায় সমান হয়ে যাব এমন কথা না। আর সবে যে আমার বাড়িগ্রাম কেটা কইতাম এম কম পাস করিও তারা ওখানে বর্তমানে বাড়িগ্রাম আছে আর কি, তারা কোনোদিন ফুটাইয়া তুলে না। যাই হোক, আমি মূল বিষয়টা কেটা কইতাম চাইছি বুঝছেন তো নিশ্চয়। শিক্ষার অহংকার দেখাইয়া লাভ নাই। শিক্ষার অহংকার দেখাইতে হলে সমাজও অনেক ধরনের অনেক ভালো জিনিস আছে, এটার মধ্যে দেখাইলে ভালো হইব। যাই হোক, আমি আমার বিচার পাইতে লাগছে, আপনারা বুঝাইয়া আমার খানা কলচির জলটারি লাভ নাই। যাই হোক, আমি বিচার পাইলিছি। এবং একটা জিনিস হইব, পাবলিক যদি সচেতন হয় সব জিনিস হইব। এবং পাবলিকে আজকে সচেতন হইছে, গতিকে এক শিক্ষিকারে স্কুলে হইছে আইতান এবং প্রধান শিক্ষক সহ হইছেন আজকের ডেটে আইতানা। আমি নাম কইয়েন না, বাস্তবে প্রমাণ হয়েছে যে পাবলিক জাগছে। যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন এটাই জানেন।